নিরাপত্তার শর্ত পূরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ কেনার পরও নিউ ইয়র্কে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পাচ্ছে না বিমান। এমন অভিযোগ করে বিমান চলাচল মন্ত্রী বলেছেন, এক শর্ত পূরণের পর নতুন করে আরেক শর্ত দিচ্ছে মার্কিন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের নির্মাণ কাজ দেখতে এসে তিনি এসব কথা জানান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবশেষ 2006 সালে ঢাকা থেকে নিউ ইয়র্কে সরাসরি যাত্রী পরিবহন করেছিল রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। লোকসানের ভার বইতে না পেরেই সে সময় বন্ধ করা হয় এই সেবা। এরপর গেল 18 বছরের চেষ্টা করেও ওই পথে চলাচল শুরু করা যায়নি। এমনকি মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে 10টি উড়োজাহাজ কিনেও যুক্তরাষ্ট্রের মন গলানো যায়নি বলে দাবি করেছেন বিমান চলাচল মন্ত্রী। এমন অবস্থায় ফ্রান্সের এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার উদ্যোগ শুরু করেছে বিমান। বোয়িংকে নিয়েছিলাম, তখন আমাদের উদ্দেশ্যই ছিল একটা বড় প্রধান উদ্দেশ্য, এবং আলোচনায় প্রথম কথাটা আমরা যেটা বলেছিলাম যে নিউ ইয়র্কে আমাদের যে স্লট এটা দিতে হবে, কারণ আমরা তোমাদের দেশের প্লেন কিনছি। কিন্তু তারা এখন পর্যন্ত দেয়নি। ফেডারেল এভিয়েশন অথরিটি তারা যে সমস্ত পয়েন্ট বলছে সে প্রতিটা পয়েন্ট আমরা পূরণ করছি, কিন্তু দুঃখজনক একবার একটা পয়েন্ট বা 2টো বা 3টা পয়েন্ট কভার করার পরে আবার নতুন করে পয়েন্ট দেয়। বিমানমন্ত্রী এসব কথা জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি দেখতে এসে। জানান, নতুন টার্মিনালের প্রায় 97% কাজ শেষ। আসছে ডিসেম্বর থেকে জানুয়ারির যে কোনো সময় যাত্রীদের ব্যবহারের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে। এখন পর্যন্ত আমরা যা দেখছি প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি, এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও কিছু রিক্রুটিং এজেন্সির অবহেলার কারণে মালয়েশিয়াগামী শ্রমিকরা বিপাকে পড়েছে। তারা এটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। রিক্রুটিং এজেন্ট যারা এর সঙ্গে জড়িত, আমাদেরকে জানানো হয়েছে আজকে থেকে মাত্র 3 দিন আগে। এই 3 দিনের মধ্যে তাদের বিমানের ছোট্ট ফ্লিটের মধ্যে থেকেও প্রতিদিন 3 থেকে 4টা করে এক্সট্রা ফ্লাইটের ব্যবস্থা করেছে। তবে আমি মনে করি এই ব্যাপারটা যদি আরও 10 দিন বা 15 দিন আগে আমাদেরকে জানানো হতো, তাহলে আমরা এটাকে অ্যাটলিস্ট এই টিকিটের ভাড়া এতটা বাড়ত না বলে আমি মনে করি। মন্ত্রী জানান, বিমানবন্দরের লাগেজ হ্যান্ডেলিংয়ে জাপানি প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান কাজ করবে। হতে পারে সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা অন্য কোনো প্রতিষ্ঠান। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।